আল্লাহর নবীকে বলছেন বাল্লিক আমরের সেগা, হে নবী তুমি তাবলীগ করো, মা উনজিলা ইলাইকা, তোমার উপর যা নাজিল করা হয়েছে তা তুমি মানুষের কাছে তাবলীগ করো। ওয়া ইন লাম তাফআল, যদি তুমি এটা না করো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে তুমি রাসূলের দায়িত্বই পালন করলা না। হুজুর এটা কেমন হলো? আফশুস সালামা তাসলামু, তোমরা একজন আরেকজনের মাঝে সালামের বিনিময় করো, তাহলে তোমরা নিরাপদে থাকবা। তাসলামু, তাহলে তোমরা নিরাপদে থাকবা। এখন একজন আরেকজনের ভিতরে যদি আমরা সালাম বিনিময় করি, কি নিরাপদে থাকব? কি নিরাপদে থাকব? এখানে হতে পারে অনেকগুলো বিষয়, যে আল্লাহর বিশেষ রহমতে তুমি নিরাপদে থাকবা, অথবা তোমাদের মধ্যে কোনো সমস্যা হবে না, বরং ভালোবাসা সৃষ্টি হবে। তোমরা একজন আরেকজনের মাধ্যমে, এক ভাই আরেক ভাইয়ের মাধ্যমে যে সালাম বিনিময় হলো, এটার মাধ্যমে তোমরা অনেক কল্যাণের অধিকারী হবা, তোমাদের মধ্যে ভালোবাসাটা অটুট থাকবে। এজন্য সালাম অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেন গুরুত্বপূর্ণ একটি বিষয়? কি এমন সালামের মধ্যে রয়েছে? সালাম এত গুরুত্বপূর্ণ কেন? গুরুত্বপূর্ণ যদি আপনি বুঝতে না পারেন, গুরুত্ব যদি বুঝতেই না পারেন যে সালামের কোনো গুরুত্ব নেই, যদি এরকমটা মনে করে থাকেন, তাহলে আমি শুধু আপনাকে এতটুকু বলবো যে জীবনে কোনোদিন আপনি সালাম দিয়ে অভ্যস্ত নন, কোনোদিন কাউকে সালাম দেননি। আপনি নতুন বিবাহ করেছেন, রাস্তা দিয়ে যাবেন, কাউকে সালাম দিবেন না, বাড়িতে প্রবেশ করবেন, কাউকে সালাম দিবেন না, কোনো জামাইকে দেখবেন, তাকেও দিবেন না, যে কোনো পাড়া প্রতিবেশী ময় মুরব্বীকে দেখবেন, কাউকেই সালাম দিবেন না। আপনার অবস্থা কি হয় আপনি একটু পরে বুঝতে পারবেন যে সালামের কেন এত গুরুত্ব। জীবনে সালাম দেয়নি, জীবনে সালাম দেয়নি, নতুন বিবাহ করেছে, বিবাহ বৈঠকে বলছে, বিবাহ পড়ানো শেষ, বিবাহ পড়ানোর পরে বলছে যে জামাই তুমি একটু দাঁড়াও, দাঁড়িয়ে সবাইকে একবার সালাম দাও। বিদআতি প্রথা, কুসংস্কার, এরকম পদ্ধতি কোরআন হাদিসের কোথাও নেই যে বিবাহের বৈঠকে, বিবাহ পড়ানোর পরে জামাইকে দাঁড়িয়ে সালাম দিতে হবে, এরকম প্রথা কোরআন হাদিসের কোথাও নেই। দেয় কেন? দেয় কেন? দেয় চলে আসছে, কোথাও আছে কি? নেই তো, নেই তো দেয় কেন? দেয়, প্রথা চলে আসছে, দিয়ে আসছে। কেন দেয়? একজন ভাইকে জিজ্ঞেস করলাম কেন দেয়, তো বলছে জামাইকে তো কেউ চিনে না, তো একটু সালামটা দিলে সবাই চিনবে। এটা হলো? এটা কি কোনো প্রথা হলো? কয় না দিলে নাকি সবার মন খারাপ, সবার মন খারাপ, সালাম দিল না কেন। এরকম প্রথা কোরআন হাদিসের কোথাও নেই, আমরা করে আসছি তাই। ওই যে আগেকার যুগে করে আসছেন, বিবাহের বৈঠকে যদি সিঁদুর না থাকে তাহলে বিবাহ হয় না, তো এখন কেন আপনি বাদ দেন? তাহলে ওটাও রাখেন। এটা যদি ছাড়তে না পারেন তাহলে ওই সিঁদুর কেন ছেড়েছেন? সিঁদুর যেরকম বাদ দিয়েছেন এটাও আপনাকে বাদ দিতে হবে। কেন বাদ দিতে হবে বুঝি না, কোরআন হাদিসে নেই, এজন্য আমরা বাদ দিব। কেন দেব এ প্রশ্ন করা যাবে না। কোরআন হাদিসে দেখাও যে বিবাহের বৈঠকে নতুন জামাই বিবাহ পড়ানোর পরে সালাম দিতে হবে, এরকম প্রথা যদি কোরআন হাদিসের কোথাও থাকে তাহলে আমরা দিতে বাধ্য। পৃথিবীর কেউ নেই যে তার বিপক্ষে দাঁড়ায়। যদি থাকে আমরা দিতে বাধ্য, যদি না থাকে আমরা দিব কেন? স্বাভাবিক একটি বিষয়। তো এজন্য বলছি সালাম দুজনের মধ্যে মোহাব্বতকে সৃষ্টি করে দেন, দুজনের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দেয়। এজন্য দেখা সাক্ষাৎ হলেই সালাম দিতে হবে। সালাম দিলে আপনাদের ভিতরে ভালোবাসা বৃদ্ধি পাবেই, অবশ্যই পাবে। যেটা বিগত জুমায়, কোনো এক জুমায় আমি হাদিসে আলোচনা করেছিলাম। আবু ইউসুফ ইবনে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহর নবী সকলকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, আফশুস সালামা, তোমরা তোমাদের মাঝে সালাম বিনিময় করো, সালামের প্রসার ঘটাও। ওয়া আতিমুত তুআমা, যে ব্যক্তি না খেয়ে রয়েছে তুমি তাকে খাদ্য দাও।
ওয়াসাল্লু বিল লাইলি, তুমি সালাত আদায় করো, নফল সালাত আদায় করো, ওয়ান নাসু নিয়ামুন, মানুষ যখন ঘুমিয়ে থাকে। তাদখুলুল জান্নাতা বিসালাম, যদি এই কাজগুলো তুমি করতে পারো, আল্লাহ তোমাকে কিয়ামতের মাঠে বলবেন তাদখুলুল জান্নাতা বিসালাম, তুমি আমার জান্নাতে নিরাপত্তার সহিত তুমি জান্নাতে প্রবেশ করো। কয়েকটি কাজ? 3টি কাজ। কয়টি কাজ? 3টি কাজ। আফসুস সালাম, তোমরা সালাম বিনিময় করো। একটা, এই যে সালাম বিনিময় যদি তোমরা একজন আরেকজনের মাঝে করো, তাহলে তার ফজিলত কি? কিয়ামতের মাঠে আল্লাহ তোমাদেরকে বলবেন তাদখুলুল জান্নাতা বিসালাম, তুমি নিরাপত্তার সহিত তুমি আমার জান্নাতে প্রবেশ করো। এটা হচ্ছে সালামের ফজিলত। এই যে বিগত 2 জুমায় আলোচনা করা হলো, সালামের কিন্তু ফজিলত বর্ণনা করা হয়নি। করা হয়েছে যে সালাম দিলে এই প্রতিদান পাওয়া যায়, 30 নেকি পাওয়া যায়। আসসালামু আলাইকুম 10 নেকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20 নেকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 30 নেকি। আরেকটা হাদিসে একটু অংশ বৃদ্ধি আছে, ওটা পরবর্তীতে আসছে। যে পরিপূর্ণভাবে কেউ যদি কাউকে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি 30 নেকি পেয়ে গেলাম। 30 নেকি এত অল্প? আলিফ লাম মিম বললেই তো 30 নেকি হয়ে যায়, বলি না আমরা? তো এত মাত্র 30 নেকি, এটা হলো? এটা হলো? আমরা শুনেছি না, পড়েছি না, দেখেছি না যে একটা নেকির জন্য পিতার কাছে যাবে, বলবে আমি তোমাকে চিনি না। মায়ের কাছে যাবে, আমি বল চিনি না। বন্ধুর কাছে যাবে, আমি তোমাকে চিনি না। সন্তান সন্ততির কাছে যাবে, বলবে আমি তোমাকে চিনি না। এই যে এক নেকির ফজিলত। তুমি একটা নেকির জন্য ঘোরাঘুরি করবা, কেউ তোমাকে একটা নেকি দিবে না। এজন্যই আরেকটা হাদিস কোন এক জুমায় আলোচনা করেছিলাম, সেখানে বলা হয়েছিল আল্লাহ যদি তোমার একটা নেকি যদি কবুল করে নেন, একটা নেকি, কয়টা? একটা নেকি। এই একটা নেকির বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দিতে পারে। নেকি বেশি লাগে না, যদি কবুলিয়াত শর্ত, কবুল শর্ত, যে কবুল হতে হবে। আল্লাহ তুমি কবুল করে নাও। আমি আমল করছি, আমি তো জানি না যে কবুল হচ্ছে কি না। আপনি সালাত আদায় করছেন, কবুল হচ্ছে কি আপনি জানেন? আপনি সিয়াম পালন করছেন, কবুল হচ্ছে কিনা জানেন? আপনি দান করছেন, কবুল হচ্ছে কিনা জানেন? জানেন না তো? জানেন? আপনি যে সালাত আদায় করছেন, কবুল হচ্ছে কিনা আপনি জানেন? আমরা তো কেউ জানি না। যদি জানতাম তাহলে তো আমি গ্যারান্টি যে আমি জান্নাত পেয়ে যাব। আল্লাহ বলছেন তোমার আমল ঠিক, তুমি জান্নাতে যাবা, সব ঠিক, তুমি জান্নাতে যাবা, এরকম পরিমাণ তোমার আমল আছে। আল্লাহ বলছেন তারপরে তুমি জান্নাতে যেতে পারবে না যদি আমার রহমত না থাকে। জান্নাত অতীব সহজ, কিন্তু আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল যেভাবে বলেছেন, তুমি সেভাবে কাজ করো, ইনশাল্লাহ জান্নাত হবে। তো আফসুস সালাম, তোমরা তোমাদের মাঝে সালামের বিনিময় করো, সালামের প্রসার ঘটাও। ওয়া আতিমুত তাআম, তুমি মানুষকে খাদ্য খাওয়াও। খুব ছোট্ট একটি কথা, এই ছোট্ট একটি কথা, খাদ্য খাওয়াও এত সহজ নয়। মানুষকে আপনি জায়গা দিতে পারেন, খুব সহজ, কিন্তু খাদ্য খাওয়ানো খুব কঠিন। মানুষকে আপনি খাদ্য খাওয়াইতে পারেন, খুব সহজ, তাকে আবাসস্থল দেওয়া খুব কঠিন। পৃথিবীতে যত ভারী কাজ রয়েছে তার মধ্যে একটা ভারী কাজ হচ্ছে পিতামাতা বৃদ্ধ বয়সে যখন উপনীত হয়ে যাবে, কাজকর্ম করতে পারে না, খাদ্য খেতে পারে না, খাটতে পারে না, পিতামাতাকে খাদ্য দেওয়া। পৃথিবীতে যত কাজ রয়েছে তার মধ্যে একটা কঠিন কাজ, যে পিতামাতাকে খাদ্য দেওয়া, পিতামাতাকে খাদ্য খাওয়ানো বৃদ্ধ বয়সে। এই খাদ্য দেওয়া সবচেয়ে কঠিন যে কাজগুলো রয়েছে তার মধ্যে একটা কঠিন কাজ, যে পিতামাতা বৃদ্ধ বয়সে যখন উপনীত হবে, যখন কাজকর্ম করতে পারে না, তখন তাকে খাদ্য খাওয়াতে হবে। এটা হলো যত কঠিন কাজ রয়েছে তার মধ্যে সবচেয়ে কঠিন কাজ। যদি কঠিনই না হয়, তাহলে বন্ধু বান্ধবকে আপনি পার্কে ঘুরতে নিয়ে যাচ্ছেন, টাকা খরচ আপনার হচ্ছে, বান্ধবীকে নিয়ে আপনি হোটেলে যাচ্ছেন, ভালো লাগছে, অথচ বাড়িতে আপনার বউ আছে, খুব আনন্দ লাগে, খুব ফুর্তি লাগে, বাড়িতে আপনার বাপ মাকে আপনি খাদ্য খাওয়াতে পারছেন না। কঠিন না? খুব কঠিন।
এখন আপনি বলবেন যে খুব ভালো লাগলো হুজুর, আপনার কথা খুব ভালো লাগলো, আমার ছেলে আমাকে খাদ্য খাওয়ায় না, খুব ভালো লাগলো কথাটা। আপনাকে জিজ্ঞেস করছে, আপনার দাড়ি পাকে গিয়েছে, আপনি কি আপনার বাপ মাকে খাওয়াইছিলেন? আমি আপনাকে প্রশ্ন করছি। আপনি এখান থেকে বের হলেই বলবেন হুজুর আপনার এই কথাটা আমার খুব ভালো লাগলো, আমার ছেলে আমাকে খাদ্য খাওয়ায় না, ভাত কাপড় দিতে চায় না, ঔষধ কিনে দিতে চায় না। আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কি আপনার বাপ মাকে খাদ্য খাওয়াইছিলেন? আপনার ছেলে শিখবে কোথা থেকে? আপনার কাছ থেকে। আপনার ছেলে শিখবে কোথা থেকে? আপনার কাছ থেকে। তো আপনি কি আপনার বাপ মাকে খাদ্য খাওয়াইছিলেন? বউ চাই না তার শ্বশুর শাশুড়ি ভাত পাক, কিন্তু ওই বউ তার সন্তান তাকে ভাত কাপড় দেখ, এটা আবার চায়। বুঝেননি মনে হয়, আমার কথাটা মনে হয় বুঝতে পারেননি। বেটার বউ চায় যে আমার শ্বশুর শাশুড়িকে আমি না দিই, ওই বেটার বউ আবার চায় যে আমার ছেলে যখন বড় হবে, কামাই রোজগার যখন করবে, তখন যেন আমাকে খাওয়ায়, এটা আবার চায়। তো আপনাকে আমি জিজ্ঞেস করছি, আপনি বলছেন যে হুজুর আপনার আলোচনা খুব ভালো লাগলো, আপনি কি আপনার বাপ মাকে খাওয়াইছিলেন? ভাত কাপড় দিয়েছিলেন? সামর্থ্য যদি না থাকে সেটা ভিন্ন কথা, দিতে পারছেন না সেটা ভিন্ন কথা, কিন্তু সামর্থ্য থাকার পরে কি আপনি দিয়েছিলেন? আপনি কি দিয়েছিলেন? খুব কঠিন কাজ না? খুব কঠিন কাজ। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। তৃতীয় নম্বর যেটা বলেছিলাম, ওয়াসল্লু বিল লাইল, তোমরা রাতে সালাত আদায় করো, ওয়ান নাসু নিয়ামুন, মানুষ যখন ঘুমিয়ে থাকে, মানুষ যখন ঘুমিয়ে থাকে তুমি তখন সালাত আদায় করো। ফরজ সালাতের হিসাব আল্লাহ নেবেন আপনার কাছ থেকে, বাকি কোনো সালাতের হিসাব নেবেন না। কোন সালাত বললাম? ফরজ সালাত। কোন সালাত? ফজর। ফজরের 2 রাকাতের হিসাব আল্লাহ আপনার কাছ থেকে নেবেন। জহরের 4 রাকাতের হিসাব আল্লাহ আপনার কাছ থেকে নেবেন। আসরের 4 রাকাতের হিসাব আল্লাহ আপনার কাছ থেকে নেবেন। মাগরিবের 3 রাকাতের হিসাব আল্লাহ আপনার কাছ থেকে নেবেন। এশারের 4 রাকাতের হিসাব আল্লাহ আপনার কাছ থেকে নেবেন। বাকি এক ওয়াক্ত সালাতের হিসাব আল্লাহ আপনার কাছ থেকে নেবেন না। তবে কিয়ামতের মাঠে পরিবেশটাই যদি এরকম হয় যে ফরজ সালাতে আপনার ঘাটতি রয়েছে, আল্লাহ তখন নফল থেকে কাটে আপনার ওখানে যোগ করে দিবেন। এটা হলো নফলের ফজিলত। আরেকটা ফজিলত যেটা আমরা আগে শুনেছি, তারপরেও প্রসঙ্গক্রমে চলে এসেছে, যে রাতের সালাত অতীব গুরুত্বপূর্ণ সালাত, যার মতো গুরুত্ব হয় না। মানুষ যখন ঘুমিয়ে থাকবে ওই সময় সালাত আদায় করা খুব কঠিন। কেন কঠিন? একদিনও তো উঠতে পারেন না, এজন্যই কঠিন। কেন কঠিন? একদিনও উঠতে পারেন না, এজন্যই কঠিন। তখন আপনি তো ঘুমানিত হলো রাত 2টার দিকে, মোবাইল টিপতে টিপতে 3টা বাজে, 4টা বাজে, ফজরের আজান দেয়, তখন আপনি ঘুমান। ওঠেন কয়টায়? সকাল 11টা, দুপুর 12টা। তারপরে গোসল করে খাওয়া দাওয়া করে তারপরে 14-420 আপনি ঘুরতে গেলেন। কয় সারাদিন আপনার কাজ কি? কয় ফজরের সময় আমি মোবাইল টিপা বাদ দেই। ঘুম থেকে উঠেন কয়টার দিকে? কয় 12টা। তারপর গোসল করি, তারপরে খাওয়া দাওয়া করে বের হলাম। আসেন কয়টার দিকে? কয় আস্তে আস্তে আমার 11টা-12টা বাজে। কয় তখন মোবাইল চাপতে বসি, গার্লফ্রেন্ডের সাথে কথা বলি, ফজরের সময় ঘুমাই। এই হলো আমার দিনের ডিউটি, এটা হলো আমার দিনের শিডিউল। খুব সুন্দর ছোট্ট একটা। আপনি যদি তাহাজ্জুদ পড়তে চান তো আপনাকে 8টা-9টার মধ্যে আপনাকে ঘুমে যেতে হবে, তাহলে আপনি ওই সময় উঠতে পারবেন, না হলে আপনি উঠতে পারবেন না, খুব কঠিন। আর এই 3টা কাজ যদি করতে পারেন, আল্লাহ আপনাকে বলবেন তাদখুলুল জান্নাতা বিসালাম, তুমি জান্নাতে এমনিতেই প্রবেশ করো নিরাপত্তার সহিত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, উবুদুর রহমান, তোমরা আল্লাহর ইবাদত করো। আফশুস সালাম, তোমরা একজন আরেকজনের মাঝে সালামের প্রসার ঘটাও। ওয়া আতিমুত তাম, মানুষকে খাদ্য খাওয়াও। তাদখুলুল জিনান বিসালাম, তোমরা জান্নাতে প্রবেশ করো নিরাপত্তার সহিত।
মানুষকে খাদ্য খাওয়ানো কথাটা সহজ। পৃথিবীতে যেই দেশ সবচেয়ে খাদ্য বেশি নষ্ট করে কোন দেশ? কোন দেশ? সৌদি আরব। কোন দেশ? যাক, খোঁজখবরটা রাখছেন, সুন্দর, ধন্যবাদ। সবচেয়ে যেই দেশ খাদ্য বেশি নষ্ট করে সেটা হলো সৌদি আরব। এদের খাদ্যের অভাব নাই, এত খাদ্য নষ্ট করে। যেখানে আল্লাহ নবী বলেছেন, আগামীতে হয়তো খাদ্য সম্পর্কে আলোচনা করব আগামী জুমা ইনশাআল্লাহ, যে খাদ্যের বিধিবিধান, খাবারের নিয়ম কি, কীভাবে খাদ্য খাবেন, এই বিধিবিধান নিয়ে আগামীতে হয়তো আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যেখানে আল্লাহ নবী বলেছেন যে তোমাদের যদি কোনো খাবার পড়ে যায় সেটাকে তোমরা খেয়ে নাও, যদি ময়লা ভরে ময়লাটাকে মুছে খেয়ে নাও, সেখানে পুরো একটা খাসি 2 জন রান্না করেছে, 2-4 জন হালকা পাতলা খেয়ে উঠে চলে গেল, ওটা এখন কি হবে জানেন? ডাস্টবিনে যা ফেলে দিবে, ডাস্টবিনে যা সরাসরি ফেলে দেবে। পৃথিবীতে সবচেয়ে যে দেশ খাদ্য নষ্ট করে সেটা হলো সৌদি আরব। আল্লাহ জানে তারা হিসাব কি দিবে। আল্লাহ সহজ করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাফ করুন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আফশুস সালামা কাই তাআলাউ, তোমরা একজন আরেকজনের মাঝে সালামের প্রচলন ঘটাও। কাই তাআলাউ, তাহলে তোমাদের প্রতিদান কি হবে? তাহলে তোমরা মর্যাদা এবং সম্মানের অধিকারী হবা। আল্লাহ তোমাদের কি করবেন? মর্যাদা দান করবেন এবং সম্মান দান করবেন। সম্মান কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। আমি কাউকে কটাক্ষ করে বলছি না, কেউ আমার কথায় মন খারাপ করবেন না, উদাহরণের জন্য বলছি। একজন মানুষ হারামের সঙ্গে জড়িত রয়েছে, গ্রামের সবচেয়ে ধনী মানুষ, সবচেয়ে ধনী মানুষ হারামের সঙ্গে জড়িত রয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছে, যে দেখে সেই সালাম দেয়, যে দেখে সেই সালাম দেয়, যে দেখে সেই সালাম দেয়। মুখে দাড়ি নেই, হারামের সঙ্গে জড়িত, খারাপের সঙ্গে জড়িত, মানে সব কিছুর সঙ্গে জড়িত, শুধু টাকা থাকার কারণে যে যায় সেই সালাম দেয়, যে যায় সেই সালাম দেয়। আরেকজন মানুষ মুখে দাঁড়িয়ে আছে, গ্রামের মধ্যে সবচেয়ে গরিব মানুষ, 5 ওয়াক্ত সালাত আদায় করে, খুব ভালো মানুষ, হারামের সঙ্গে জড়িত নয়, ও যায়, ও কেউ দেখে কোনো ভ্রুক্ষেপই করে না, কেউ গুরুত্বই দেয় না। কেন? কেন? ওর পকেটে টাকা নেই, ওর পকেটে টাকা নেই, এই কারণে ওকে কেউ গুরুত্ব দেয় না। অথচ উচিত তাকে বলা যে ভাই আমি গরিব মানুষ, আপনি ধনী মানুষ, ঠিক আছে, কিন্তু আপনার হারাম থেকে বিরত থাকা উচিত। এই কথা বলার সাহস কেউ পায় না। কেন? আমি নিজেও তো জড়িত রয়েছি। গ্রামের মধ্যে সবচেয়ে গরিব যেই ছেলে, তারও 50,000 টাকা লোন নেওয়া আছে, 20,000 টাকা লোন নেওয়া আছে। কই লোন ছাড়া ধনী হওয়া যায় না। একবার রাস্তা দিয়ে যাচ্ছি, একবার বলেছিলাম, এক ভাই বলছে লোন টোন কিছু নিতে হবে, কিস্তি টিস্তি কিছু তুলতে হবে, না হলে হলো কি বলে ভাষাটা, সংসারের উন্নতি বরকত টরকত কিছু হবে না। বরকত টরকত ভাষার বলেনি, বলছে আয় উন্নতি করতে গেলে কিছু ব্যাংক থেকে লোন নেওয়ার, কিস্তি টিস্তি নিব, এরকম চিন্তা ভাবনা করছি। গরিব মানুষ। কয় 7 দিনে কত রোজগার করো? কয় 300-400 টাকা কামাই করি। কত করে থাকে? কয় 100 টাকা করে দিনে জমাই, 100 টাকা করে বাঁচে, 7 দিনে 700 টাকা। কয় কিস্তি কত? কয় 1000 টাকা সপ্তাহ। কিস্তি 1000 টাকা সপ্তাহ। আমার পরিচিত এক ভাই ভ্যান চালিয়ে খায়, তার 18,000 টাকা মাসে কিস্তি, 18,000 টাকা ভ্যান চালিয়ে খায়। আমি সত্য কথা বলছি, কিস্তি দিয়ে জীবনে কেউ উন্নতি করতে পারেনি, কিস্তি দিয়ে জীবনে কেউ উন্নতি করতে পারেনি। আপনি বলেন আপনি কত উন্নতি করেছেন? তো বলছে যে আমি কিস্তি তুলে এই 2টা রুম করেছি। জি না, আপনি উন্নতি করতে পারেননি। আপনার অভাবের শেষ নেই, এই দিক দিয়ে নিয়ে আসছেন, ওই দিক দিয়ে চলে যাচ্ছে, আপনি উন্নতি করেননি। আপনি ভালো করে দেখেন, অশান্তি। আপনার বউ বলে লোনটা যে কোন দিনে শোধ হবে টেনশনে বাঁচে না, হুট করে যদি তোমার কিছু হয়ে যায়। ছেলে বলছে যে মা আব্বা কি লোনগুলো পরিশোধ করবে না, হুট করে যদি আব্বা মারা যায়। ওই বাবা হঠাৎ অসুস্থ, 2 লাখ টাকা ব্যাংক থেকে লোন নেওয়া আছে, ছেলেও আর গুরুত্ব দিচ্ছে না। কেন?
ওই লোন কে পরিশোধ করবে? লোন কে পরিশোধ করবে বলেন? বিরত থাকুন, ভালো হবে, ইনশাল্লাহ ভালো হবে। চেষ্টা করুন, অল্প অল্প করে জমান, গরু টুরু পালেন, জমি টুমি আবাদ করেন, একটু কষ্ট করে থাকেন, ইনশাল্লাহ বরকত হবে। বরকত দেখা যায় না, বরকত জিনিসটা এত কঠিন, দেখা যায় না, আপনি দেখতে পাবেন না। বরকত জিনিসটা বোঝা যায় না, কিন্তু বাড়ে। হালাল পথে থাকেন, বরকত বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আপনি যদি বুঝতে না পারেন, আপনি যে কষ্ট করে গেছেন না, ওই বরকত আল্লাহ আপনার সন্তানকে দিবেন। আল্লাহ বলছেন বরকত হচ্ছে আপনার সন্তান, বরকত হচ্ছে আপনার সুস্থতা, বরকত হচ্ছে তুমি হালাল উপার্জন করবা, এটা হলো বরকত। আর আমরা বরকত কি বুঝি? যে ব্যাংক থেকে লোন নিলাম, দুটা বকরি কিনলাম, হুট করে একটা মারা গিয়েছে, আর একটা বড় হলে 1 বছর পারলাম, ওই ব্যাংকের লোন পরিশোধ করলাম, তো উন্নতি কি হলো? উন্নতি কি হলো বলেন? আমার কথায় মন খারাপ করছেন? ভাই মন খারাপ করিয়েন না, আমার কথাটা ভালো করে বুঝবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইন্না আউলান নাস বিল্লাহি মান বাদাহুম বিসালাম, মানুষের নিকট, আল্লাহর নিকট ওই ব্যক্তি সবচেয়ে বেশি উত্তম যে সর্বপ্রথম সালাম দেয়। এই হাদিসটা আগেও বলেছিলাম, কিন্তু রাবি ভিন্ন, হালকা আরবি অংশ ভিন্ন, এজন্য প্রসঙ্গক্রমে উল্লেখ করলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আজাজুন নাসি মান আজাজা মিনাদ দুআই, সবচেয়ে অপারগ ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না। সবচেয়ে অপারগ ওই ব্যক্তি, সবচেয়ে অলস ওই ব্যক্তি, সবচেয়ে লুলা ওই ব্যক্তি, সবচেয়ে অলস ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না, অপারগ, দোয়া করতে পারে না। এ হচ্ছে সবচেয়ে অপারগ, যে দোয়া করতে পারে না। যে কোনো সমস্যা আপনি আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ আপনাকে বলছেন, যারা আপনারা দোয়া করেন না, যে কোনো সমস্যায় পড়ে আপনারা যারা দোয়া করেন না, আল্লাহ আপনাকে অপারগ বলছেন, লুলা বলছেন। লুলা কাকে বলা হয় জানেন? অপারগ কাকে বলা হয় জানেন? যার হাত পা আছে কিন্তু কোনো কাজকর্ম করে না, প্যারালাইসিস। মুখ আছে, চাইলেই দোয়া করতে পারে, এ হচ্ছে অপারগ, যে কোনো কাজকর্ম করতে পারে না। অপারগ কাকে বলে? যে কোনো কাজকর্ম করতে পারেন না, সব ঠিক আছে, শরীরের শক্তি আছে, কিন্তু কাজকর্ম করে না, এই হচ্ছে অপারগ। ওয়াবখালুন নাসি, এবং সবচেয়ে বখিল ওই ব্যক্তি, মান বাখিলা বিসালাম, যে ব্যক্তি সালাম দেয় না। একজন আরেকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, মুরব্বি দেখা সাক্ষাৎ হয়, কিন্তু সালাম দেয় না, এ হচ্ছে কৃপণ। আল্লাহ নবী তাকে কৃপণ বলেছেন, যে ওই ব্যক্তি হচ্ছে কৃপণ। আমি আপনাকে বলছি, আপনি গ্রামের যুবক মানুষ, যুবক ছেলে, আপনি মুরব্বীদেরকে আজ থেকে সালাম দেওয়ার প্রচলন করেন। ওই মুরব্বী আপনাকে সবচেয়ে বেশি মাথায় তুলে রাখবেন। আপনার সম্পর্কে মানুষদেরকে বলবেন, ছেলেটা ভালো। বিয়ের সময় বিয়ে ভেঙে দেয় না? বিয়ে ভেঙে দেয় না? কারা বিয়ে ভেঙে দেয়? যার সঙ্গে আপনি ঝগড়া করেছেন, যার সঙ্গে তর্ক করেছেন, যার সঙ্গে মারামারি করেছেন, যাদের সঙ্গে আপনার হিংসা বিদ্বেষ রয়েছে, যে আপনাকে দেখতে পায় না। কেন দেখতে পায় না? তার সঙ্গে আপনার চলাফেরা নেই। আজ থেকে আপনি সালাম দেওয়ার প্রচলন করুন। আপনার পিতামাতা ঝগড়া করেছে, করুক, আমি সালাম দেবো তাকে। আপনি যদি মানুষকে কাছে টানতে চান, তাহলে আপনি তাকে সালাম দেন। সালাম ছাড়া অন্য কিছুর বিনিময়ে আপনি তাকে কাছে টানতে পারবেন না। আপনার টাকা নেই, যত সহযোগিতা করেন কাজ হবে না। আপনি সালাম দেওয়ার প্রচলন করেন, দেখবেন মানুষ আপনাকে ভালোবাসবে। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আসরাকুন নাসিল্লাযী ইয়াসরিকু সালাতাহু, আসরাকুন নাসিল্লাযী ইয়াসরিকু, চোর ওই ব্যক্তি, অধিক চোর ওই ব্যক্তি, আল্লাহর নিকট সবচেয়ে ওই ব্যক্তি চোর, ইয়াসরিকু সালাতাহু, যে সালাতে চুরি করে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী, কাইফা ইয়াসরিকু সালাতাহু, কিভাবে মানুষ সালাতের মধ্যে চুরি করে? কিভাবে মানুষ সালাতের মধ্যে চুরি করে? আল্লাহ নবী বলছেন, লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, যে ব্যক্তি
সঠিকভাবে রুকু করে না, যে ব্যক্তি সঠিকভাবে সিজদা করে না। আস্তে করে মেরে দিল। পিঠ এবং মাথা বরাবর সমান হতে হবে, হাত হাঁটুতে থাকবে কিন্তু রডের মতো সোজা। সিজদাতে যখন যাবেন সব কিছু ঠিকঠাক থাকতে হবে। রুকু এবং সিজদা আপনাকে সঠিকভাবে করতে হবে, তাহলে আপনি সালাতচোর নন। বুঝতে পেরেছেন? সালাতটাকে সঠিকভাবে করার চেষ্টা করবেন। হাতটা সোজা হয় না, হাতটা কি হয় না? সোজা হয় না। ছোটো থেকে অভ্যাস নেই, এই কারণে সমস্যা। 10 দিন নামাজ পড়বেন না, ধরে নেন প্রতিদিন নামাজ পড়েন আপনি, 1 সপ্তাহ যদি সালাত আদায় না করেন, 1 সপ্তাহ পরে যখন আপনি সালাত আদায় করতে যাবেন, দেখবেন গিরাগুলো মনে হয় যেন শক্ত হয়ে আছে, সেজদা করতে করতে সমস্যা হচ্ছে। একটু পরীক্ষা করিয়েন, যদি এরকম কোনো পরিবেশ আসে জিনিসটা পরীক্ষা করিয়েন। তারপরে বলছেন, আল্লাহ নবী বলছেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আসসালামু ক্বাবলা সুয়ালি, কথাবার্তা বলার পূর্বে তোমরা সালাম দিবা। ফামান বাদাহুম বিসওয়ালি ক্বাবলা সালাম, যদি কেউ তোমাদের মাঝে কথা বলে আর যদি সালাম না দেয়, আল্লাহ নবী বলছেন, ফালা তুজিবুহু, তাহলে তোমরা তার কথা শুনবা না। তোমাদের সামনে কেউ কথা বলছেন আর সালাম দেয়নি, তাহলে তোমরা তার কথা শুনবা না। আমার আলোচনা শেষ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহর নবী সাহাবীগণ, এই হাদিসটা বলে আলোচনা শেষ করে দিব। ইদা তালাকু তাসাবাহু ওয়া ইদা কাদিমু ফি সাফারিন তাআনাকু। এই হাদিসটা ভালো করে বোঝেন, কাজে আসবে। এর আগে যা করেছেন ওই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন, আগে ঝেড়ে ফেলে দেন। বলেন যে হাদিসে যা আছে তা করব, আগে মাথা থেকে ঝেড়ে ফেলে দেন যে এই হাদিসটা আজকে প্রথম শুনছি এবং তার উপর আমল করব। ইদা তালাকু তাসাবাহু, যখন আল্লাহর নবীর সাহাবীদের একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ হতো তখন তারা মুসাফা করতেন। ওয়াইদা কদিমু ফি সাফারিন, যখন তারা দীর্ঘ একটা সফর থেকে আসতেন বাড়িতে, তাআনাকু, তখন কোলাকুলি করতেন। ওই যে আমরা শুনেছি যে ঈদের মাঠে কোলাকুলি করা যায় না, শুনেছি না? শুনেছি ঈদের মাঠে কোলাকুলি করা যায় না, শুনেছেন? কথার উত্তর দেন, শুনেছেন? শোনেননি? বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে বহুদিন থেকে তার সঙ্গে আপনার সাক্ষাৎ নেই, আজকেই দেখা, কোলাকুলি করবেন, সমস্যা নেই। কিন্তু বাড়িতেই বসবাস করছেন, পাশাপাশি মাঝে মাঝেই দেখা হয়, তাহলে কোলাকুলি করার দরকার নেই। কোলাকুলি করতে হবে মনে করে যদি করেন তাহলে বিদাত হবে। বোঝেননি মনে হয়? অনেক দিন পরে দেখা হয়েছে, কোলাকুলি যদি করেন সমস্যা নেই। আর যদি মনে করেন যে ঈদের মাঠে আজকে কোলাকুলি করতেই হবে, না করলে ঈদের সওয়াব পাওয়া যাবে না, আজকে একটা বিশেষ একটা শুভ দিন, না হলে গুনাহ হতে পারে, এই মনে করে যদি করেন তাহলে বিদাত হবে। কথাটা বুঝতে পেরেছেন? বিষয়টা এইরকম নয় যে কোলাকুলি করলেই বিদাত হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমাদের মাঝে তাবলীগের ভাইয়েরা এসেছেন, আপনারা তারা যেগুলো কথাবার্তা বলবেন আপনারা তাদের কথাগুলো ভালো করে শুনবেন। আর তাবলীগ করতে হবে এই কথা কোরআনে আছে। কোথায় আছে? কোরআনে আছে। তো কই হুজুর আপনি কোনোদিন তাবলীগে গিয়েছেন? আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর আপনি গিয়েছেন, আমি গিয়েছি, যখন হানাফি মাদ্রাসায় পড়তেছিলাম তখন গিয়েছি। তো আপনারা নিষেধ করেন কেন? তাবলীগ করতে হবে। তাবলীগ যদি না করেন তাহলে কিয়ামতের মাঠে আপনাকে হিসাব দিতে হবে। দলিল আল্লাহ তাআলা বলছেন,
বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আল্লাহর নবীকে বলছেন বাল্লিগ, আমরের সেগা, হে নবী তুমি তাবলীগ করো, মা উনজিলা ইলাইকা, তোমার উপর যা নাজিল করা হয়েছে তা তুমি মানুষের কাছে তাবলীগ করো। ওয়া ইন লাম তাফআল, যদি তুমি এটা না করো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে তুমি রাসূলের দায়িত্বই পালন করলা না। হুজুর এটা কেমন হলো? বাল্লিগ মা উনজিলা ইলাইকা, আল্লাহ যা নাজিল করেছেন কোরআন হাদিস, কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক যদি আপনি তাবলীগ না করেন, তাহলে আল্লাহর নবীকে কি বললেন? তুমি রাসূলের দায়িত্বই পালন করলা না। আমরা যদি তাবলীগ করতে যাই, অবশ্যই কোরআন হাদিস মোতাবেক তাবলীগ করতে হবে। আর পৃথিবীতে যারাই কোরআন হাদিসের মোতাবেক আলোচনা করবে, কথা বলবে, তাদের আলোচনা শুনতে আমরা বাধ্য। কথা বুঝতে পেরেছেন? কথাটাকে বুঝতে পেরেছেন? তো পদ্ধতি নিয়ে কিছুটা ভিন্নতা রয়েছে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।